আসসালামু আলাইকুম। তো তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের এই লাস্ট একটা টপিক ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো আজকে তোমাদের মূল যেই ভুলটা হয় তোমাদের টিচাররা যেটা করে যে তোমাদের শুরুতে এমন সব দেখায় দেয় যে ডিরেক্ট চেঞ্জ করা শিখায় দেয় যে তোমাদের এই রুল করলে সিম্পল থেকে কমপ্লেক্স, আবার কমপ্লেক্স থেকে সিম্পল, আবার সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এভাবে। তো এই জিনিসটা যখন দেয় তখন তোমরা প্যাচ খেয়ে যাও, তোমরা আসলে বুঝোই না যে করবাটা কি। তো শেষ পর্যন্ত আমি যেটা ডিসিশন নিচ্ছি যে তোমরা চেঞ্জ করার আগে, চেঞ্জিং সেন্টেন্সে চেঞ্জ করার আগে একটু বুঝো যে সিম্পল সেন্টেন্স কোনটা, কমপ্লেক্স সেন্টেন্স কোনটা, কম্পাউন্ড সেন্টেন্স কোনটা। তা আসলে দেখি, এখন এটা বোঝার জন্য আগে আমাদের বুঝতে হবে যে ভার্ব কয় প্রকার আছে। ভার্ব কি? এখন দেখো, ফাইনাইট ভার্ব আছে, নন ফাইনাইট ভার্ব আছে। এখন ভার্ব 6 প্রকার আছে। এখন এই 6 প্রকার বাদে যদি অন্য কোনো টাইপের ভার্ব তোমরা খুঁজে পাও তাহলে আমাকে জানাও। তো আগে এটাকে দুই ভাগে ভাগ করি। ফাইনাইট ভার্বে আছে 3টা। আমরা যেটাকে বলি একেবারে প্রেজেন্ট ইনডিফিনিট, V1 এটা। V2 কোনটা? পাস্ট ইনডিফিনিট। এরপরে V1 প্লাস এস বাই ইএস, সিঙ্গুলার অথবা প্লুরাল করার সময় যে আমরা এস বাই ইএস যোগ করি ওইটা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে। তো এই 3টা গেল আমাদের ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তো এরপরে দেখো আরো 3টা আছে নন ফাইনাইট ভার্ব। এখন টু প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস আইএনজি, যেটাকে আমরা জিরান নামে চিনি, ঠিক আছে? এই জিরান। এবং V3 যেটা আমরা পাস্ট পার্টিসিপল নামে চিনি। এখন এই 3টা যদি ভালো মতো বুঝে থাকো, সরি, নন ফাইনিটের 3টা, ফাইনিটের 3টা, মোট 6টা। এই 6টা বাদে আশা করি না যে তোমরা আরো গবেষণা করে ভার্বের প্রকারভেদ বের করতে পারবা। তো এখন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব এটা তো বুঝলাম। এখন যখন আমরা সেন্টেন্স বুঝতে যাব, সেন্টেন্সের মধ্যে, এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আমাদের ক্লজ মার্কার আসবে। এবং ক্লজ মার্কারের মধ্যে 2টা ভাগ আছে, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং। এখন সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার কোনটা, কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার কোনটা? এই যে দেখো, সাবঅর্ডিনেটিং নিচে কি কি আছে? ইফ আছে, আনলেস আছে, দো আছে, অলদো আছে, সিন্স আছে, অ্যাজ আছে, বিকজ আছে, দ্যাট আছে, সো দ্যাট আছে, ওয়েন আছে, ওয়্যার, ওয়াই, হাউ, আরো। কিন্তু এই যে এগুলা, এগুলা আসলে কি? একটু চিন্তা করে দেখো তো, এই ক্লজ জিনিসটা কি একবার মাথায় আসছে? ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে? গ্রুপ অফ ওয়ার্ডস মানে আমাদের কয়েকটা ওয়ার্ডের শব্দগুচ্ছ। এই, এখন এই শব্দগুচ্ছ যদি তোমার একটা সাবজেক্ট থাকে আর ফাইনাইট ভার্ব থাকে, এই 3টা যদি থাকে, এই প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে এস বাই এস যোগ করা সাবজেক্ট আর এই ফাইনাইট ভার্ব যদি থাকে, ওইটাকেই শুধুমাত্র আমরা ক্লজ বলবো। আর যদি ওই এই শব্দগুচ্ছের মধ্যে সাবজেক্ট আর নন ফাইনাইট ভার্ব যদি না থাকে, তাহলে ওটাকে আমরা ফ্রেজ বলবো। এই গেল আমরা ক্লজ বুঝলাম। তো এই ক্লজ জিনিসটা ক্লিয়ার হয়েছে? এই ক্লজ জিনিসটা কি? ক্লজ ফ্রেজ দুইটাই বুঝলাম। এখন হচ্ছে ক্লজ মার্কার কি? ক্লজ মার্কার হচ্ছে এই যে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এগুলার মাঝখানে যেগুলা আমাদের একটা সেন্টেন্সের সাথে পরবর্তী সেন্টেন্সের মাঝখানে বসে একটা সম্পর্ক তৈরি করে, ওইটাই হচ্ছে আমাদের ক্লজ মার্কার। একটা ক্লজের সাথে আরেকটা ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজের অলরেডি বলে ফেলছি এই কয়েকটা। এবং সাবঅর্ডিনেটিং ক্লজের এটা, এগুলো সবসময় বসে শুধুমাত্র এই সাবঅর্ডিনেটের জন্য, শুধুমাত্র বসে আমাদের কমপ্লেক্সে। আমাদের যে কমপ্লেক্স সেন্টেন্স আছে এটার মধ্যে আমাদের সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার বসে। এখন কোঅর্ডিনেটিং, এটাও সিম্পল, এটা বসে আমাদের কম্পাউন্ডে। আমাদের যে কম্পাউন্ড সেন্টেন্স আছে ওইখানে কোঅর্ডিনেটিং আমাদের ক্লজ মার্কার বসে। এখানে বেশি নাই, অ্যান্ড, অর, বাট, ইয়েট, নট অনলি, বাট অলসো, এরকম আরো কয়েকটা আছে, তবে বেশি না। তবে তোমাদের পরীক্ষার মধ্যে এই এর বেশি হয়তো আসবে না, তোমাদের এই 5টা সর্বোচ্চ। এই কারণে এখন যদি তোমাদের ক্লজ মার্কার পরিষ্কার হয়ে থাকে কোনটা সাবঅর্ডিনেটিং, কোনটা কোঅর্ডিনেটিং, এবং সাবঅর্ডিনেটিং কমপ্লেক্সে, কোঅর্ডিনেটিং কম্পাউন্ডে, এখন আমরা যেতে পারি যে সেন্টেন্স। এই যে আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই যে 3টা সেন্টেন্স আছে, এই 3টা সেন্টেন্সের স্ট্রাকচার দেখবো। আমি অলরেডি লিখে রাখছি। দেখো, আমাদের সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট থাকবে একটা, ফাইনাইট ভার্ব থাকবে একটা। এখন ফাইনাইট ভার্ব কিন্তু অলরেডি বলে আসছে, এই যে ফাইনাইট ভার্ব এই 3টা, আর নন ফাইনাইট এই 3টা। ফাইনাইট ভার্ব থাকবে একটা এবং আমাদের সাবজেক্ট থাকবে একটা, তাহলে ওইটা আমরা সিম্পল সেন্টেন্স বলবো। আর যদি সাবজেক্ট দুইটা হয়ে যায়, ফাইনাইট ভার্ব দুইটা হয়ে যায় এবং একটা ক্লজ মার্কার বসে, সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার যদি বসে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। যদি খেয়াল করো এই সেম জিনিস কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট দুইটা, আমাদের ফাইনাইট ভার্ব দুইটা, আর শুধু এখানে সাবঅর্ডিনেটিং জায়গায় কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার বসছে, এই কারণে এটা কম্পাউন্ড। এ হচ্ছে আমাদের স্ট্রাকচার। এবং এখানে আমি অ্যাড করি,
এইখানে তোমাদের ক্লজ, এই যে একটা ক্লজটা ক্লিয়ার করছি, ক্লজ থাকবে দুইটা। এটা তোমার কমপ্লেক্সের ক্ষেত্রেও, এটা তোমার কম্পাউন্ডের ক্ষেত্রেও। তো এখন আমরা যদি সিম্পল থেকে কমপ্লেক্স করতে যাই, অথবা সিম্পল থেকে কম্পাউন্ড করতে যাই, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে যাই, তো ওইখানে একটু ঝামেলা আসে। ওই ঝামেলাটা একেবারে সহজে ক্লিয়ার করে দিব যদি আমাদের সিম্পল থেকে কমপ্লেক্সে যাইতে হয়, অথবা কমপ্লেক্স থেকে সিম্পল আসতে হয়। ধরো তোমার কোয়েশ্চেন আসছে কমপ্লেক্সে, তোমাকে এটা সিম্পল করতে বলছে। তো কমপ্লেক্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট আছে দুইটা, ফাইনাইট ভার্ব আছে দুইটা। কিন্তু দেখো তো তোমার সিম্পলে কি সাবজেক্ট একটা না, তোমার ফাইনাইট ভার্বও কিন্তু একটা। তো তোমার একটা সাবজেক্ট ওখানে দুইটার মধ্যে একটা সরাই দিতে হবে। এবং তোমার সিম্পল আনতে হইলে দেখো তোমার ফাইনাইট ভার্ব এখানে একটা, কিন্তু তোমার কমপ্লেক্স সেন্টেন্সে ফাইনাইট ভার্ব দুইটা দিয়ে রাখছে। এখন কি করবা? যদি তোমার একটা ফাইনাইট ভার্ব এই দুইটার মধ্যে একটা যদি একেবারে তুমি কেটে দাও, সেন্টেন্স থেকে সরাই দাও, তারপরে যদি এটা মিনিংফুল থাকে, তাহলে সিম্পল করা সম্ভব। এবং যদি ওটা কাটা না যায়, তাহলে আমরা ওই ফাইনাইট ভার্বটা, যেটা আমাদের এই কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে অথবা কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে, যে কোনো একটা, ওই ফাইনাইট দুইটা ফাইনাইট ভার্বের মধ্যে যে কোনো একটা ফাইনাইট ভার্বকে আমরা নন ফাইনাইট করে দিব। কিভাবে? এই যে এই তিনটা রাস্তায়, হয় ওইটার সামনে টু বসাবো প্রেজেন্ট ইনডিফিনিট, এবং হয়তো ওটাকে জিরান বানাই ফেলবো প্লাস আইএনজি বা প্লাস আইএনজি, অথবা ওটা আমরা পাস্ট পার্টিসিপেলে নিয়ে নিব। তো এই ছিল একেবারে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের স্ট্রাকচার তোমাদের বোঝানো, এবং এই স্ট্রাকচার কিভাবে, ক্লজ মার্কার কি কাজ করে, ক্লজ কি এবং ফ্রেজ কোনটা, দুইটা যে আলাদা, এবং ফাইনাইট ভার্ব নন ইনফাইনাইট ভার্ব। তো আগামী ক্লাসে আমরা তোমাদের কিছু সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে দিব, যাতে তোমরা ইজিলি সিম্পল থেকে কমপ্লেক্স, অথবা সিম্পল থেকে কম্পাউন্ড, অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, আবার কমপ্লেক্স থেকে সিম্পল, তো এইসব চেঞ্জ যত আসবে স্ট্রাকচারের, এগুলো আগামী ক্লাসে। ধন্যবাদ।